আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাবো অল্প সময়ের মধ্যে কিভাবে চিকেন ফ্রাই তৈরি করা যায়, সেটাই আজকে আপনাদের সামনে আমি পরিবেশন করে দেখাবো। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। প্রথমে নিয়ে নিচ্ছি চিকেনগুলোর উপরে আমি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিব, 1 টেবিল চামচ পরিমাণে মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, তারপরে 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, হাফ চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ পরিমাণে টমেটো সস, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সয়া সস 1.5 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি এক টুকরো পরিমাণে লেবুর রস। তারপর এটাকে আলতো হাতে মাখিয়ে নিব, ভালোভাবে এগুলাকে মাখিয়ে নিব চিকেনগুলাকে। তারপর এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে চলে আসলাম, এখানে আমি একটি ডিম ফাটিয়ে অ্যাড করে দিব। তারপর আবার এটাকে ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিব। তারপর এখানে হাফ কাপ পরিমাণে আমি ময়দা নিয়েছি, ময়দার মধ্যে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো হাফ চামচ পরিমাণে, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিব। নেয়ার পর চিকেনগুলোকে আমি এগুলার উপরে দিয়ে একটু আলতোভাবে এগুলোকে একটু মুড়িয়ে নিব। এই যে দেখেন আমি কিভাবে এগুলোকে মুড়াচ্ছি, এভাবে একটু টিপে টিপে এগুলোকে মুড়িয়ে নিব। হাত দিয়ে একটু টিপে টিপে এগুলোকে মুড়িয়ে নিব। এভাবে করে আমি সবগুলোকে মুড়িয়ে নিব ময়দা দিয়ে। আমি একটি একটি করে এগুলাকে তুলে নিব। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিব, সেখানে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিব। তেলটা যাতে মিডিয়াম আঁচে রেখে তেলটাকে আমি একটু গরম করে নিব, তেলটা যাতে বেশি গরম না হয়। তারপর আমি এগুলাকে দিয়ে দিব, দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিব। যখন দেখবেন একটু হয়ে আসছে এগুলাকে উল্টিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না এটা ব্রাউন কালার চলে আসছে আমি এটাকে ভেজে নিব। অবশ্যই মনে রাখবেন চুলার আঁচটা যেন মিডিয়াম লোতে থাকে। এই যে দেখেন আমার ভাজাটা হয়ে গেছে, আমার চিকেন ফ্রাইটা রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশে এগুলাকে তুলে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে।